মালদা জেলা শাসক রাজনবীর সিং কাপুরকে সম্বর্ধনা দিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। বৃহস্পতিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত কুমার সাহা সহ সভাপতি কমলেশ বিহানি, প্রাক্তন সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা। চেম্বারে 187টি শাখা সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া, স্মারক এবং উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়। দেখুন সে দৃশ্য। মালদা জেলার সমাহর্তা রাজনবীর সিং কাপুর, উনি আজকে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে 187টা সংগঠনের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হলো এবং তিনি আমাদের এই 187টা সংগঠনের কাছে বললেন যে আমরা যে দাবি দাওয়াগুলো রেখেছি সেই দাবি দাওয়াগুলো উনি বললেন আমার পক্ষে যতখানি সম্ভব হবে এবং আমি সেটা করার চেষ্টা করব। এবং উনি বললেন যদি কোনো ইন্ডাস্ট্রির কোনো প্রবলেম থাকে তাহলে উনি এডিএমের এখানে নাম দিলেন, ওনাকে বললেন যে ওনার সঙ্গে আপনারা দেখা করুন। আমরা বিভিন্ন দাবি দেওয়া এবং উনি আজকে মালদা জেলায় এইভাবে চেম্বার অফ কমার্সের যে অডিটোরিয়ামে উনি অভিভূত। উনি বললেন যে আমি সুন্দরভাবে এবং বললেন যে আগামী দিন আপনারা আমাদের সঙ্গে দেখা করবেন, যে কোনো প্রবলেম হলে আমি আপনাদের সর্বতভাবে সাহায্য করব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাড়ি পাঞ্জাবে আছে। এই প্রোগ্রাম যদি পাঞ্জাবের মতো 70% লোকজন 30 থেকে কম না। So the biggest message of the speech is that your own children are not taking pride in your work. আপনার ছেলেমেয়েরা যদি আপনার কাজের মধ্যে প্রাইড নিতেন, এখানে অনেক এখন বাবা ছাড়া বাচ্চারাও। তো আমার একটাই মেসেজ আছে, you are doing a noble job for the society and আপনার ছাড়া তো আমাদের সোসাইটি ইমব্যালেন্স হয়ে যাবে। আপনি যদি না থাকেন আমাদের সব সার্ভিস সব গুডস গুলো কেউ ডেলিভার করতে পারে না। বাট ইট ইজ ভেরি স্যাড টু নো कि আপনার মধ্যে শুধু 4-5 জনই আছে যারা 30 থেকে কম আছে। इट मींस आपके जो खुद के बच्चे हैं वो शायद आपको उनको मोटिवेट करना होगा टू कैरी ऑन दिस ट्रेडिशन। तो इसका मतलब है कहीं ना कहीं हम लोग लैग कर रहे हैं, कहीं ना कहीं वी आर फेलिंग। तो আমি একটা বলতে চাই আপনাদের যারা বাচ্চারা একটু বড় আছে মালদাতে আছে ওনার সঙ্গে একটা মিটিং করতে চাই। ওনার সঙ্গে আমি বসবো, কথা বলবো যে তোমাদের বাড়িতে কি কি প্রবলেম হয় বা তোমরা কি আইডিয়া দিতে চাও। ওরা যদি আমার সঙ্গে বসে ওরা হয়তো কিছু নতুন ভাবনা চিন্তা করতে পারে। তো আমি উত্তম বাবুকে বলবো আপনাদের মধ্যে যারা যারা নেক্সট জেনারেশনকে এর মধ্যে নিয়ে আসতে চায়, আমি আপনাদের ইয়াঙ্গার জেনারেশন সঙ্গে একবার বসতে চাই। এখানে নেই তো একটা চায় আপনারা যদি ভালো করে প্যাশনেটলি কাজ করেন কিন্তু আপনার ছেলেমেয়ে যদি এই জিনিসকে পছন্দ করে না বা চাকরি করতে শিলিগুড়ি বা কলকাতা চলে যায়, আপনার বিজনেসটা বন্ধ হয়ে যাবে বা আপনাকে কিছু বছর পরে ওটাকে ছোট করতে হবে। তো আপনার যদি ফিউচার জেনারেশন এখানে থাকে কাজ করতে চাই, দ্যাট ইজ ওয়ান থিং। আমরা ওনাদেরকে ফোর্স করতে পারবো না, কিন্তু একটা ইন্টারেস্ট ডেভেলপ করার জন্য উই হ্যাভ টু স্টার্ট মেকিং এফর্টস। আজকে উত্তম বাবু খুব ভালো কাজ করলেন। আমরা বাড়িতে একটা অতিথিকে ডেকেছি,
আমরা ওকে বললাম আপনি বাড়িতে চলে আসুন, আমরা আপনাকে চা খাওয়াবো, ঠিক আছে? অতিথি চলে আসলো, আমরা একটু চা কাপ ছুটিয়ে ওকে বললাম তোমাকে বেসন আনতে হবে, তোমাকে চিনি আনতে হবে, এটা মানে আপনার মধ্যে যদি 4-5 জন আমার কাছে চলে আসে, যারা এখানে বসে আছে, আমরা ওনাকে আমি চেম্বারে ডাকবো না, আপনার মধ্যে 4-5 জন আমার কাছে চলে আসে, ইস্যুগুলো লিখে আমি হেল্প করে দেব। আপনার কাছে আসলে আমি এইটুকুই বলবো যে আপনার যেটুকু ইস্যুগুলো আছে একটা একটা করে আমরা ডেফিনেটলি হেল্প করব। আমি আপনাকে শুধু একটাই প্রমিস করতে পারি যে মালদা জেলাতে যদি আপনাকে কেউ আপনার যদি কিছু কমপ্লেন্ট হয় বা কিছু ইলিগ্যালিটি আপনার জন্য কেউ করতে করে, if you are facing any harassment or any problem or extortion or any misbehavior by any public institution, please let us know. Please let us know. তাদের সকলকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আমি দু একটা কথা, যেহেতু স্যারকে আমরা অনেকদিন পর পেয়েছি, আমাদের বেশি চাহিদা আমাদের ব্যবসায়ীদের থাকে না, আমাদের ছোট ছোট চাহিদাই থাকে। এই ছোট ছোট চাহিদার মধ্যে স্যারকে আমরা কয়েকটা জিনিস আমরা স্যারের নজরে দেব, যদি আমাদের সেই জিনিসগুলো যদি আমাদের পূরণ হয় তাহলে ব্যবসায়ীদের মনে হয় অনেকাংশে আমাদের সুবিধা হবে। আমি প্রথমেই স্যারকে জানাবো, ট্রাক টার্মিনাস নিয়ে আমরা গত 2 বছর ধরে আমরা এটা পরিশ্রম করে যাচ্ছি। ট্রাক টার্মিনাসে কিন্তু স্যার আমাদের জমিও দেখা হয়েছে, আমরা যতটুকু শুনেছি যে এটা মানে এস্টিমেট ভেটিং করার জন্য পাঠিয়েছে। এটা যদি স্যার খুব তাড়াতাড়ি যদি হয় তাহলে আমার মনে হয় আমাদের ব্যবসায়ী যে ট্রাক টার্মিনাস রাস্তা যে এত এত ট্রাক করে থাকে, সেই ট্রাকগুলো কিন্তু এক জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। প্লাস লোডিং আনলোডিং এর যে ব্যাপারটা রাস্তাতে দাঁড় করিয়ে যে কোনো সময় আমাদেরকে গাড়ি নিয়ে গিয়ে আমরা লোডিং আনলোডিং করে হচ্ছে, সেই জায়গাতে কিন্তু আমরা অনেকাংশে সুবিধা পাবো। একটু স্যার এই জায়গাটা যদি আপনার পার্শ্ব হয় তাহলে আমার মনে হয় ট্রাক টার্মিনাসটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে এবং তাহলে আমার যত ট্রাক ব্যবসায়ীরা আছে তাদের সুবিধা হবে। আর একটা জিনিস স্যার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং আমরা খুব অসুবিধার মধ্যে যেটা করেছি, প্রতি বছর আমাদের বাড়ি বাজার আমরা বড় মালদা মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় আমাদের বাড়ি বাজার মালদাতেই হয়। আপনি এবার প্রথম আমাদের এই বাড়ি বাজারটার অংশগ্রহণ করবেন। আমরা এই বাড়ি বাজারে সবচেয়ে বড় আমাদের যে প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে এখন, আমাদেরকে কর্মতীর্থ বলে একটা জায়গা আছে বাগরপুরে, সেই জায়গাটা আমাদের স্টোরেজ করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল। তো এটা প্রতি মানে 6 মাস অন্তর রিনিউয়াল করে আমরা সেখানে মালগুলো স্টোরেজ করতে পারতাম। বেশ কিছুদিন ধরে আমরা এই মালটা স্টোরেজ করতে পারছি না, যেহেতু আমাদেরকে রিনিউয়ালটা করে দেয়। আপনাকে একটু আমি মানে আপনাকে জানালাম এই জিনিসটা আপনি একটু দেখবেন, কেননা আমার যত বাড়ি ব্যবসায়ীরা আছে তারা কিন্তু মাল বাইরে থেকে আনতে পারছে না এবং স্টোরেজও করতে পারছে না। একটু স্যার এটা নিয়ে যদি একটু দেখাশোনা করেন তাহলে আমার মনে হয় যেটা বাগরপুরের কর্মতীর্থ আছে সেটাকেও যদি আমাদেরকে খুলিয়ে দেওয়া হয়, মানে আমাদের হেফাজতেই আছে, কিন্তু যেহেতু রিনিউয়াল হয়নি তার জন্য আমরা কেউ মালটা রাখছি না। যদি অসুবিধা হয় আমাদের নিজেদের খরচায় আমরা স্যার জলের ট্যাঙ্কি থেকে শুরু করে ওখানকার যা যা পরিষেবা লাগবে আমরা নিজেদের খরচাতেই আমরা করে নেব। শুধু আপনি এই জায়গাটা একটু করুন, তাহলে ব্যাধি ব্যবসাটা বেঁচে যাবে। আর এই রেগুলেটর মার্কেটে স্যার মিউটেশন থেকে শুরু করে নানান রকম অসুবিধা ওখানে হয়ে আছে স্যার। আমি আপনাকে অনুরোধ করবো স্যার, রেগুলেটর মার্কেটে সবাইকে নিয়ে, যদি আমার 12টা সংগঠন ওখানে আছে, রেগুলেটর মার্কেটে সবাইকে নিয়ে একদিন যদি বসা যায়, ওখানকার প্রচুর প্রবলেম আছে স্যার। একটু বসে কিন্তু আমার প্রবলেমগুলো ছোট ছোট প্রবলেম স্যার, সেই প্রবলেমগুলো আপনি একটু হস্তক্ষেপ করলে আমার ব্যবসায়ীরা কিন্তু খুব পিসফুলি আমাদের বিজনেস করতে পারে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে।
JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।